হ্যালো এভরিওয়ান, আমি পৌলমি চলে এসেছি আমার চ্যানেল জয়স্পিয়ারে। আর আজকে আমি তোমাদের দেখাবো ঘরোয়া উপায়ে কিভাবে খুব সহজ পদ্ধতিতে তোমরা মশালা টোফু রান্না করবে। তো চলো দেখে নিই রান্নাটা করতে কি কি লাগছে। প্রথমেই আমি এখানে 200 গ্রামের মতন টোফু কেটে নিয়েছি পনিরের মতন টুকরো টুকরো করে। আর তার সাথে আলুটাও দেখো ঠিক ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এরপরে যেটা আমার লাগছে সেটা হচ্ছে আদা বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা আমি একসাথেই রেখে দিয়েছি। যে যেরকম তোমরা ঝাল খাও সেরকম তোমরা ঝালটা ইউজ করতে পারো। এর সাথে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ দই, মানে 200 গ্রাম টোফুর জন্য আমি এখানে মোটামুটি হাফ কাপের মতন কি তার থেকে একটু বেশি পরিমাণ দই ইউজ করছি। এরপর লাগছে লাল ক্যাপসিকাম, যেহেতু আমার কাছে ছিল বাড়িতে তাই জন্য আমি এটা কেটে নিয়েছি। এটা তোমরা মানে চাইলে নাও দিতে পারো। তার সাথে লাগছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা অবশ্যই লাগবে টেস্টের জন্য। তো এখানে রয়েছে রেড ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি যেটা আমি কেটে নিয়েছি, এবং তার সাথে লাগছে দুটো লঙ্কা। তো যেহেতু আমি ঝালটা একটু বেশি আমাদের বাড়িতে চলে, তো সেই জন্য লঙ্কা বাটা ছাড়াও আমি আরও দুটো লঙ্কা এর মধ্যে ইউজ করছি। এরপর কড়াইয়ে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। নুনটা দিলে কড়ায় মানে লেগে যাওয়ার যে বা ধরে যাওয়ার যে সম্ভাবনাটা থাকে সেটা কম থাকে, সেই জন্য আমি একটু নুন ব্যবহার করলাম। এরপরে আমি আস্তে আস্তে এর মধ্যে টোফুগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। আমি কিন্তু খুব হালকাভাবেই এই টোফুগুলোকে ফ্রাই করব, খুব মানে আমি লালচে করে কিন্তু ভাজবো না। টোফুগুলো আমার ভাজা হয়ে গেছে, একদম হালকাভাবে আমি ভেজে নিয়েছি এবং এটা একটা পাত্রে আমি আলাদা করে রেখে দিলাম। এরপর আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে দিয়ে একটুখানি হালকা নেড়ে নেব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব সেই কুচনো পেঁয়াজগুলো। তো প্রথমে আমি কুচনো পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি হালকা করে পেঁয়াজটাকে একটু নেড়ে নেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে তার মধ্যে এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। তো এই রান্নাটা কিন্তু তোমাদের আমি একটু বলে রাখি যে এটা কিন্তু পুরোটাই আমি ভাপে করব, অর্থাৎ খুব কষিয়ে মশলা কষিয়ে যে তার মানে প্রচুর যে তেল দিয়ে একটা মানে গাঢ় রিচ রান্না করা যে জিনিসটা, তো সেইটা কিন্তু আমি একদমই এখানে করছি না। যেহেতু এটা আমরা রাতে খাবো এবং একটু মানে হেলথের দিকেও নজর রাখতে হবে, সেই জন্যেই একদম ঘরোয়া উপায় যখন রান্নাটা হচ্ছে, তাই আমি চেষ্টা করেছি যতটা সম্ভব কম তেলে এবং রান্নাটাকে খুব বেশি স্পাইসি না করে একটু মশালা হবে অথচ খেতে টেস্টি হবে এইভাবে রান্নাটা দেখানোর। তো চলো এবার আলু পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে এবং আলুটাকে সেদ্ধ করতে দেব। তার জন্য আমি কড়াইতে একটু কিন্তু ঢাকা দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটু দেখে নেব যে আলুটা কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। তো একবার একটু নেড়ে নিয়ে আমার মনে হচ্ছে যে আলুটা আরেকটু সেদ্ধ হবে।
তো যেহেতু আলুটা আরেকটু সেদ্ধ হবে, আমি তার জন্য বেশি ওয়েট না করে আর কিছু যে মশলা যেগুলো দেওয়ার আছে সেগুলো এর সাথে একেবারে অ্যাড করে যদি আমি ঢাকা দিয়ে দিই, তাহলে জিনিসটা ভাপে মানে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এবং রান্নাটার মধ্যে মশলাগুলো তার সাথে কষানোও হয়ে যাবে। তো চলো দেখে নিই এর মধ্যে আমরা কী কী দিচ্ছি। প্রথমেই আমি ওই লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, এরপর দিচ্ছি আমি হচ্ছে রসুন কুচি বাটা, এগুলো আমি 1 চামচ পরিমাণ মতনই দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব আলুটার সাথে। মশলাগুলো দিয়ে নাড়ানোর আগে আর একটা জিনিস আমি তোমাদের বলে দিই, এর সাথে আমি একটু যে রেড ক্যাপসিকাম আর অল্প পরিমাণে একটু হাফ টমেটো কুচি কেটে রেখেছিলাম, সেটাও একেবারে আমি এর সাথে অ্যাড করে দিলাম। কারণ এটা একসাথে কী হবে, ভালো করে আমি যদি এটাকে নাড়িয়ে নিই তারপরে ঢাকা দিয়ে দিই, তাহলে পুরো জিনিসটা আমার ভাপে পুরো সেদ্ধও হয়ে যাবে এবং মশলাগুলো একসাথে মিশে যাবে। এরপর আমি এর মধ্যে 1 চামচ তার থেকে আরেকটু বেশি চিনি অ্যাড করব। আবার আমি ভালো করে একটু এটাকে নাড়িয়ে নেব। যেহেতু আমি রান্নাটা পুরোটাই একটু ভাপে করার চেষ্টা করছি, তাই মশলাগুলো আমি কিন্তু সব এক এক করে দিয়ে দিচ্ছি। চিনির পরে আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে মিশ্রণটাকে নাড়িয়ে নেব। এবার ভালো করে সব মশলাগুলোকে আমি আলু আর পেঁয়াজের সাথে মিশিয়ে একটা থালা দিয়ে কিছুক্ষণের জন্য আবারও আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের মতন ঢাকনা দেওয়ার পরে আমি আবারও একবার ভালো করে দেখে নেব যে আমার জিনিসটা কতটা ভালোভাবে মিশেছে এবং সেদ্ধ হয়েছে। বেশ কিছুক্ষণ কষানোর পরে এরপর আমি যেটা অ্যাড করব সেটা হলো টক দই। তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি দই অ্যাড করব, তো আমি এবার এর মধ্যে হাফ কাপের মতন পরিমাণ দই একটু ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে দইটাকে ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে আমি কষবো। দই দিলে রান্নার কালারটা কিন্তু একটু অন্য রকম দেখতেও হয় আর খেতেও কিন্তু বেশ সুন্দর একটা টকটক ভাব আসে। তো রান্নার মধ্যে আমি দইটা দেওয়া খুব প্রেফার করি। তোমরা চাইলে দই নাও দিতে পারো, হালকা করে তোমরা চাইলে একটু ভিনিগার এর মধ্যে অ্যাড করে দিতে পারো। তো যেহেতু আমার দই ছিল তাই আমি দই দিয়েছি। তো তোমাদের বলার আগেই আমি একটু সস টমেটো সস অ্যাড করে দিয়েছিলাম, তাই আরেকবার তোমাদের দেখানোর জন্য অল্প করে আর একটু অ্যাড করলাম। টমেটো সসটাও কিন্তু আমার খুব ভালো লাগে। টমেটো যেহেতু আমি দিয়েছি হাফ, তো তার সাথে একটু টমেটো সসটা দিলে কি গ্রেভিটা বেশ সুন্দর একটা মানে আলাদা একটা থিকনেস আসে আর কালারটাও ভালো লাগে আর খেতেও কিন্তু একটা মানে সসের যে একটা মানে অন্যরকম টেস্ট সেটাও কিন্তু রান্নার মধ্যে পাওয়া যায়। এরপর আমি সব মশলাগুলো কষা হয়ে গেছে প্রায়, তখন টোফুগুলোকে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো। এরপরেই আসল কাজটা, কারণ টোফুর সাথে ভালো করে আমাকে আলু এবং বাকি মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে টোফুগুলোর মধ্যে মশলাগুলো কিন্তু ঢুকে যায়। তো এই কষানোটাই হচ্ছে মেন, যাতে মানে পুরো রান্নার স্বাদটা ডিপেন্ড করবে। তো দেখো এরপর অ্যাড
করছি আমার আরও একটা ফেভারিট মশালা, সেটা হলো ম্যাগি মশালা। ম্যাগি মশালাটার একটা আলাদা ফ্লেভার থাকে আর খেতে এত সুন্দর টেস্ট হয়ে যায় রান্নাটার মধ্যে। তো আমার এটা খুব ভালো একটা মশলা, মানে রান্নার মধ্যে দেওয়ার জন্য আমি প্রেফার করি। তো সেটাই আমি অ্যাড করে দিলাম। এবার আমি পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব। সব মশলা আমার মেশানো হয়ে গেছে। সব শেষে এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। এটা তোমরা তোমাদের আলু আর টোফুর পরিমাণ অনুযায়ী জলটা দেবে। তো যেহেতু আমি রাত্রিরের জন্য এটা খাবো, তাই আমি খুব বেশি জল এর মধ্যে ইউজ করব না। ওই 1 বাটির থেকে একটু কম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে জিনিসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর আমি যেহেতু আরেকটু ভাপাবো এটাকে, তো সেই জন্য আমি একটু বেশি জল দিলাম, কারণ জলটা তো মরবে। তো এরপরে আমি এটাকে আবার ঢাকা দিয়ে এটাকে আমি আবার ভাপে দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, রান্নাটা এবার আমার একদমই শেষের পথে। তোমরা দেখছো কালার কিন্তু চলে এসেছে অলরেডি রান্নাটার মধ্যে, এবং আমার রান্নাটা সেদ্ধও হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো চলো, আমার রান্না একদম রেডি। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে ঢেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, কেমন লাগলো তোমাদের আজকের আমার এই ঘরোয়া উপায়ে মশালা টোফু রান্নাটা? প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।